এবার জানবো নিত্যপণ্যের বাজারের খবর। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। এবার যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। যেমনটি জানতে চাচ্ছিলাম যে বাজার পরিস্থিতি আজকে কেমন, পেঁয়াজ আলুর দর কেমন, বাজারে শীতের সবজি সরবরাহ কেমন? আমি আসলে আগেই বলেছিলাম যে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চট্টগ্রামের যে বাজারগুলো রয়েছে সেখানে সবজির সরবরাহ বলা যেতে পারে যে অনেক বেশি বেড়েছে। আমরা দেখেছি সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে শীতকালীন সবজি যেহেতু এখন ক্রমশ আসছে, প্রতিনিয়ত আসছে, সেই কারণে আমরা দেখি সব ধরনের সবজির দামই এখন আসলে নিম্নমুখী, অর্থাৎ প্রতি সবজি আমরা দেখছি গত সপ্তাহ থেকে 20 থেকে 30 টাকা পর্যন্ত ক্ষেত্রে বিশেষ কমেছে এবং এটি নিয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সন্তুষ্ট এবং বিক্রেতারা বলছেন যে সরবরাহ যদি সামনে আরও বাড়ে সেক্ষেত্রে সবজির দাম আরও কমবে। সবচেয়ে আশঙ্কার যে বিষয় সেটি হচ্ছে আসলে মুরগির দামটি ক্রমশ বাড়ছে। আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে মুরগি যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 180 টাকা, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা পর্যন্ত ক্ষেত্র বিশেষে। যে মুরগি যে সোনালী মুরগি গত সপ্তাহে 290-300 টাকা বিক্রি হয়েছিল সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 340 থেকে 45 টাকা পর্যন্ত। একইভাবে আমরা দেখেছি গত সপ্তাহে দেশি মুরগি বিক্রি হয়েছিল 580 টাকা, সেটি এই সপ্তাহে 600 টাকা কিংবা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। এটি নিয়ে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে এখন যেহেতু শুষ্ক মৌসুম সংগত কারণে চতুর্দিকে সামাজিক অনুষ্ঠান বেশি হচ্ছে, সেই কারণে আসলে ব্রয়লার মুরগির যে সরবরাহ সেটির উপরে কিছুটা চাপ পড়ছে, সেই কারণে সেটির দাম বাড়তি। অন্যদিকে যেহেতু পোলট্রি খাবারের দাম বাড়তি, সেই বিষয়টিকে মাথায় রেখে অনেক খামারি তাদের যে খরচ সেটির সঙ্গে পোষাতে পারছেন না বলে দেশি মুরগি এবং সোনালির দাম বাড়তি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত পণ্য যদি বলি সেগুলো মোটামুটি ঠিকঠাক আছে। ডিমের দাম গত সপ্তাহে আপনি দেখছিলেন 145 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, সেটি এই সপ্তাহে 135 থেকে 40 টাকা, অর্থাৎ সেখানে 5 থেকে 8 টাকা কমেছে। তো সব কিছু মিলে মোটামুটি চট্টগ্রামে সবজির বাজার আমার কাছে আজকে এটুকুই। রিটন, আপনি সাথে থাকুন। এবার আমরা যাবো রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আমরা চট্টগ্রামের বাজার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। রাজশাহীর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে শীতের সবজি সরবরাহ কেমন, মাছ মুরগির বাজার কেমন? দেখুন, শীতকালীন যে সবজিগুলো সেগুলো রাজশাহী যেহেতু উত্তরাঞ্চল কৃষি প্রধান অঞ্চল এবং এখানে যে উৎপাদিত সবজি আশেপাশের এলাকা থেকেই কিন্তু এখানে বাজারে সরবরাহ করে থাকে, যেহেতু জমি থেকে ওঠা শুরু হয়েছে, যার ফলে এর প্রভাবটি কিন্তু বাজারে পড়েছে। আজকে রাজশাহীর বাজারে যদি বলা হয়ে থাকে যে ফুলকপিগুলো বিক্রি হচ্ছিল 50 টাকা কেজি, আজকে সেটি এখন দাঁড়িয়ে গেছে, সেটি 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 15 টাকা পিস এবং এছাড়া যে সিমটি বিক্রি হচ্ছিল 50 থেকে 60 টাকা, আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 30 টাকা করে এবং বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এবং যে লাগামহীন আলুর দামটি ছিল সেটি কিন্তু এখন ক্রমান্বয়ে কমতে শুরু করেছে, অর্থাৎ নতুন যে আলুটি সেটি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা এবং দেশি পেঁয়াজ যেটি নতুন উঠছে সেটি কিন্তু আমরা দেখেছি যে এখন 60 থেকে 65 টাকা বা 68 টাকা এইরকম দামেই কিন্তু বাজারে মিলছে, অর্থাৎ স্বস্তির জায়গাটি এখানে। পেঁয়াজের দামটি কমছে, আলুর দাম কমেছে এবং কাঁচামরিচে যেটি বেশ বেড়ে গেছিল সেটিও কিন্তু দাম কমে গেছে, অর্থাৎ সেটি এখন 50 থেকে 55 টাকায় মিলছে, অর্থাৎ সবজি বাজারের দাম বলা যেতে পারে যে অনেকটি কমেছে। এবং এখানে আজকে ব্রয়লার মুরগি দেখা গেছে যে কেজিতে 10 টাকা করে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায় এবং ডিম পূর্ব দামই রয়েছে, আগে যেটি ছিল 42 টাকা, আজকেও কিন্তু দেখেছি যে 42 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ভোজ্য তেলের বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু সংকট রয়েছে। এছাড়া শীতকালীন সব সবজিগুলো বলা যেতে পারে যে সাধারণের হাতের নাগালের মধ্যে রয়েছে। এছাড়া রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।